ডিপ্লোম্যাটিক লেভেলে যেটা হয় কি, সরকারি পর্যায়ে যখন কথাবার্তা হয় তখন নরমভাবেই বলতে হয়, তখন যে সরকারের যে ভিউ সেটা জানাতে হয়। আর গরম গরম কথাগুলো ওই রাজনৈতিক দল বা অবসরপ্রাপ্ত মানুষ, ওই সেনা টেনা তাদেরকে দিয়ে ব্যবহার করা হয়। তারা বাজার গরম করে, একটা চাপ সৃষ্টি করে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এবং হচ্ছে যে মানুষকে যাতে করে টেনে আনা যায়, সেটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, আপনারা জানেন। সেখানে নির্বাচন যে কোনো দিন হতে পারে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যারা আসছে, আজকে যে বিএনপি যে ছাত্র শাখা বা ওদের যে সমস্ত স্বেচ্ছাসেবী দলফল আছে, তারা চারিদিকে ভিড় করছে। উদ্দেশ্য হচ্ছে আজ ভারতের বিরুদ্ধে যা খুশি বলা, যেগুলো সরকারি পর্যায়ে বলা যাবে, এগুলো হচ্ছে পার্ট অফ এ ডিপ্লোমেসি। ভারত সরকারের পক্ষে কিন্তু আমাদের দুর্ভাগ্য, যখন হিন্দুদের উপরে বাংলাদেশে আক্রমণ হচ্ছে, তখন কিন্তু যেটা দেখা যাচ্ছে, দু একটি দল ছাড়া আর কেউ পথে নামছে না। তার ফলে ওরা কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছে যে দেখো ভারতবর্ষের মানুষ বুঝি ডিভাইডেড হিন্দুদের উপরে এই আক্রমণের ব্যাপারে। এটা কিন্তু ওদের একটা মনোবল বাড়িয়ে দিচ্ছে। কিন্তু যাই হোক, খেয়াল রাখতে হবে, আমরা বাংলাদেশের সঙ্গে সমস্যাটা সমাধান করতে চাই দ্বিপাক্ষিক পর্যায়ে। এটাই হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল স্ট্যান্ড। আমরা কোনো আন্তর্জাতিক সংগঠনের কাছে যেতে চাই না, অন্য দেশের কাছে যেতে চাই না, জাতিসংঘে আমরা যাইনি, হয়তো যাবও না। কেননা আমরা মনে করি পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের সঙ্গেও যে আমাদের সম্পর্কে যে নানান ধরনের চ্যালেঞ্জগুলো আসে, সেগুলো আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে মেটাবো। একেবারে রাজা গোপাল বাবু সঙ্গে থাকুন আমাদের। এই অবস্থায় আগামীকালকের এই বৈঠক, এই আলোচনা কি বেরিয়ে আসছে, অবশ্যই আমাদের নজর থাকবে সেই দিকে। তবে এরই মধ্যে বাংলাদেশে দেখা যাচ্ছে যে ভারত বিদ্বেষের একেবারে বিষ চরমে পৌঁছেছে। কারণ এবার কলকাতা দখলের ডাক। 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সামনে টিকবে না। ঢাকায় ভারত বিরোধী মিছিল থেকে এমনই হাস্যকর দাবি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত।